আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। আজকে রান্না করব এখানে যে দেশি আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, বেগুন, তারপরে পেঁয়াজের কলি আর টমেটো। তো এই সবজিটা আমি রান্না করব শুটকি দিয়ে। এখানে এই যে ভেজা শুটকিটা নিয়েছি ধুয়ে, এই শুটকিটা দিয়ে এই সবজিটা রান্না করব। তো দেখতে থাকেন, রান্না বসাই। বিসমিল্লাহ। কড়াই বসাই দিলাম, কড়াইটা রান্না করব। দিয়ে দিলাম তেল, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম শুটকি, লবণ, মরিচের গুঁড়া, একটু ঝাল বেশি দিব যেহেতু শুটকির তরকারি, আর কাঁচামরিচ দিব না, গুঁড়া মরিচটাই শুধু ব্যবহার করব। ধনিয়ার গুঁড়া, হলুদ, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলাটা কষাই নেব। মশলা শুটকি কষানোর পর তারপরে সবজিটা দেব। মশলাটা কষানো হয়েছে, সবজি দিয়ে দিব। সবজি দিয়ে একটু কষাইয়ে নেব, তারপরে পানি দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, কষানোর সাথে সিদ্ধ হবে। শুটকির তরকারিতে আমি পেঁয়াজ ব্যবহার করি নাই, যেহেতু পেঁয়াজ পাতা দিয়েছি এই জন্য পেঁয়াজ দিইনি, শুধু রসুন বাটাই দিয়েছি। তো কষানো হয়ে গেছে, আমি এখন এতে ঝোল দিয়ে দিব। পানিটা গরম দিয়ে রেখেছি, কষানো তরকারিতে গরম পানিটাই দিয়ে দিই। টমেটোটাও দিয়ে দিলাম। এখন এই শুটকির তরকারিটা আপনার ভাইয়ের খুবই পছন্দের, ওনার জন্য রান্না করলাম। তো শুটকির তরকারিটা হয়ে গেছে, নামাই নেব। এখন তরকারিটা বলে তুলে নেব। তো রান্না হয়ে গেল শুটকি। শুটকি দিয়ে বেগুন, আলু, পেঁয়াজের কলি, টমেটো দিয়ে একটা সবজি রান্না করলাম। সবজিটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হবে। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।